লাইফে আমরা যে যে নাম্বার নিয়ে কাজ করছি, একটা কথা তোমরা হয়তো অনেকে শুনেছ, আর যদি নাও শুনে থাকো শোনো, বাস্তব সংখ্যা বলে একটা কথা বলা হয়। বাস্তব সংখ্যা মানে কি বোঝাতে চাইছে? যে বাস্তবে যেসব নাম্বারগুলো পাওয়া যায়, যে নাম্বারগুলো আমরা সাধারণত আজকে পড়ে যাচ্ছি, যা ব্যবহার করছে 0, 1, -1, হাফ, 1-3, -1-3, এরকম যে নাম্বারগুলো পাচ্ছি, √2, √3, এগুলোর সাথে পরিচিত আমরা। এই সমস্ত সংখ্যা কি বলবো আমরা? বাস্তব সংখ্যা। বোঝাতে পেরেছি? শোনো মন দিয়ে কথাটা। সব ডেফিনেশন যাওয়ার আগে আমি এইখানে তোমাকে সব ক্লিয়ার করে দিতে চাইছি, তারপরে একটা একটা ডেফিনেশন দেখে পড়ি। বুঝতে পারলাম? ধরে নাও একটা বিশাল বড় ফ্যামিলি, ঠিক আছে? আজ থেকে 20 বছর যদি পিছিয়ে যাওয়া যায় বা 10 থেকে 15 বছর যদি পিছিয়ে যাওয়া যায়, আগেকার সময় কি হতো? বড় বড় ফ্যামিলি একসাথে সবাই থাকতো, মিলেমিশে থাকতো, তাই না? মনে করে আমাদের দাদুদের সময় কিন্তু সবাই একসাথে থাকতো। ধীরে ধীরে আজকের দিনে জেনারেশন এমন হতে চলেছে, পর থেকে চাইছে যে আমরা আলাদা 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 করে, এমনও হয়ে গেছে এখন যে একা আমার সাথে মোবাইল থাকবে আর কেউ না। ধীরে ধীরে তাই হচ্ছে না? তো ধীরে ধীরে ছোট হওয়ার জায়গায় চলে যাচ্ছে। ওকে, কিন্তু পুরো ফ্যামিলি একটা ছিল। এই বাস্তব সংখ্যা মানে এই যে পুরোটা দেখতে পাচ্ছ, এই যে পুরোটা দেখতে পাচ্ছ, এটাও তেমনি ওদের ফ্যামিলিকে আমরা আর দিয়ে নোটেশন ব্যবহার করব। যদিও তোমার এটা না জানলেও চলবে। আর রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, ইংলিশে যেহেতু রিয়েল নাম্বার বলে তাই আর নোটেশন ব্যবহার করে। বুঝেছো? এটা হচ্ছে ওর ফ্যামিলি। আমাদের যেমন একটা কোনো বড় ফ্যামিলি নিলাম, তেমনি ওর ফ্যামিলি হচ্ছে এটা। বোঝাতে পেরেছি? কোনো অসুবিধা নেই। এবার বলছে তোমার এই যে তার ফ্যামিলি, তার ফ্যামিলিতে কি ঘটনা ঘটেছে। বলছে ওর ফ্যামিলিতে দেখা গেছে ফার্স্ট মানে ফ্যামিলির টোটাল যে মেম্বার, কে ধরো টোটাল ফ্যামিলি একটা ছিল, ও বললো যে আজকে আমরা একসাথে সবাই থাকবো না। আগেকার যেমন কথা বলছিলাম যে একসাথে সবাই মিলে রান্না হতো, একসাথে সবাই মিলে মজা করে খাওয়া হতো, কিন্তু এখন সেটা ধীরে ধীরে কি হচ্ছে? কমে গেছে। এখন যে যার সেপারেট থাকতে চায়, যে যার প্রাইভেসি চায়, তাই না? বুঝতে পেরেছো? তো ওনারা প্রথমে কি করছে, বলছে আমার টোটাল ফ্যামিলি, এই ফ্যামিলিতে আমরা যে যার প্রাইভেসি চাই, আমরা আলাদা আলাদা থাকতে চাই। কথাটা বুঝতে পেরেছো সবাই? তো সেই জন্য ওদেরকে তখন বলে ঠিক আছে তুমি আলাদা আলাদা থাকতে চাও, তো আমি তোমাদেরকে সেপারেট সেপারেট নাম দিচ্ছি, তোমাদের দুটো ঘর বানিয়ে দিচ্ছি। বুঝতে পারলে? তো বাড়ির যে হেড, ও কি করলো, দুটো ঘর বানিয়ে দিল। একটা ঘর হলো ইরেশনাল নাম্বার, একটা ঘর হলো রেশনাল নাম্বার। টোটাল রিয়েল নাম্বারকে মানে একটা ঘর ছিল বড়, তাকে দুটো পার্টে ভাগ করে দিল। বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? এখন তোমার মনে আসবে যে স্যার রেশনাল নাম্বার কি, যেটা কি ইংলিশে কি বলে, সরি বাংলায় কি বলে, আর ইরেশনাল নাম্বার কি, তাকে বাংলায় কি বলে। দুটোকে বাংলাতে রেশনাল নাম্বারকে আমরা মূলত সংখ্যা বলবো, আর যেটা ইরেশনাল নাম্বার তাকে আমরা অমূলত সংখ্যা বলবো। বোঝাতে পেরেছি? তাহলে পুরো ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলিকে এখন কটা ভাগে ভাগ করেছি? দুটো ভাগে ভাগ করেছি। কেন ভাগ করলাম? যে যার প্রাইভেসি চাইছে, যে যার প্রাইভেসি চাইছে, তাই দুটো ফ্যামিলিকে পুরো দুটো পার্টে ভাগ করে দিলাম। ঠিক আছে? তো ওই দুটো ফ্যামিলির মধ্যে ইনি বাবু, ইনি যে ফ্ল্যাটে, উনি বিশাল, নিজেকে বিশাল কিছু মনে করে এবং নিজে একদম প্রাইভেসি চাইছে। বলছে আমি কাউকে সঙ্গে রাখবো না, আমি একা থাকবো। বোঝাতে পেরেছি? ও কি চাইছে? আমি সম্পূর্ণ আলাদাভাবে থাকবো। তো ও আলাদা যেতে থাকবে, ওকে আমি পরে কথা বলবো, আগে আমি জয়েন্ট ফ্যামিলিতে কথা বলবো, তাই না? জয়েন্ট ফ্যামিলির লোকের সাথে আমি আলোচনা করবো। আগে ওকে বলবো যাক তুই থাক, পরে কথা, তুই একা থাকতে চাস তো ঠিক আছে, তোকে নিয়ে পরে আলোচনা করবো। বুঝেছো? তো এই ফ্যামিলিতে আমরা চলে গেলাম। এবার বলছে এই ফ্যামিলিতে কেমন কি কি কিভাবে থাকো সেটা জানতে চাচ্ছি। ঠিক আছে? এই যে ফ্যামিলিটা দেখতে পাচ্ছ, এটা কার ফ্যামিলি বললাম? মূলত সংখ্যার ফ্যামিলি, তাই না? রেশনাল নাম্বার কি ডেফিনেশন পরে আসছি, আগে আমি জাস্ট ফ্যামিলি ভাগ করছি। বুঝেছো? এর মধ্যে কি হলো, এর মধ্যে আবার ঝগড়াঝাটি শুরু হলো ভিতরে ফ্যামিলির লোকের মধ্যে, দিয়ে বলছে আমি আরো প্রাইভেসি চাই, আরেকজন বলছে। বুঝতে পারলে? সে বলল ঠিক আছে তুমি যখন চাইছো আরো, তাহলে তোমাকে আরো সেপারেট করছি। এইভাবে ভিতরে ছোট 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 অনেকগুলো ঘর বানিয়ে গেল। সব থেকে ছোট যে ঘরটা দাঁড়ালো তাকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার, বাস বাংলায় যেটা বলবো স্বাভাবিক সংখ্যা। কি বলবো? স্বাভাবিক সংখ্যা। কাদেরকে স্বাভাবিক সংখ্যা বলবো? 1 2 3 4 5 6 কাউন্টিং নাম্বার, মানে তোমার রোল নাম্বার। আমি এখানে বসে আছি, প্রত্যেকে রোল নাম্বার দিয়ে দিলাম। কখনো দেখেছো 0 থেকে কাউন্ট হয়? কোথা থেকে কাউন্ট হয়? 1 থেকে 1 2 3 4 5 6
তো তাদেরকে আমরা কি বলছি, কাউন্টিং নাম্বার। তো এখানে তেমনি সব থেকে ছোট যেটা দাঁড়ালো সেটা কি দাঁড়ালো, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। সেখানে কারা থাকছে, 1 2 3 4 5 6 ডট 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 করে চলছে। কত দূর পর্যন্ত? ইনফিনিটি কিন্তু কোনো নাম্বার না। আমরা জাস্ট এটা বোঝাতে চাই যে স্বাভাবিক সংখ্যা এত বড় নাম্বার, তার থেকেও কেউ আছে, মানে একটা কোনো ইনফিনিটিভ এটা বোঝাতে চাইছে যে চলছে রানিং। তুমি কখনো কিন্তু এমন লিখবে না, মানে অনেক স্টুডেন্ট আছে লিখে দিল এরকম ভাবে n সমান 1 2 সাইনটা দেবো না, ডট 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 করে ইনফিনিটি এমন করে জাস্ট ডট 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 করে ছেড়ে দেবে। বোঝাতে পারলাম? কারণ ইনফিনিটি কিন্তু কোনো নাম্বার নয়, কোনো সেটে থাকে না, এই কোনো ঘরে থাকে না। এটা কি বোঝায়, এর শেষ নেই। তোমার পকেটে অসংখ্য টাকা আছে, প্রচুর, তুমি দোকানে গেছো বিন্দাস খরচ করছো, কিছু ভাবছো না, তারপর তুমি জানো আমার টাকা শেষ হবে না, সেরকম ঘটনা। কথাটা বোঝাতে পেরেছি? তো এটা দাঁড়ালো তোমার কি, স্বাভাবিক সংখ্যার সেট, যেখানে তুমি স্বাভাবিক সংখ্যার যে ঘরটা বানিয়েছো সেখানে কারা থাকছে, তাহলে কি বললাম, 1 2 3 4 5 6 ডট 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 করে থাকবে। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? কারোর কি ডাউট আছে এই পর্যন্ত? কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার কি বললো, বলছে ওর সাথে যদি আমরা এক্সট্রা জাস্ট জিরো ইনক্লুডিং করি, কাকে ইনক্লুড করব, জিরো। জিরো। কেমন করছি দেখো, আমি একটা লাইন ড্র করলাম, এইখানে 0 আছে, এখানে সাপোজ 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, সমান দূরত্বে রেখে রেখে আমি এরকম ভাবে লাইন ড্র করছি, ঠিক আছে। এইভাবে চলতে আছে, আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে এটা বোঝাতে চাইছি এর শেষ নেই, চলতে আছে, ঠিক আছে। এবার কি বলছি শোনো, ধরো সাপোজ তুমি এখানে দাঁড়িয়ে একটা বল নিয়ে ডগ খাওয়াচ্ছ, বলকে ডগ দিচ্ছ, কিভাবে ডগ দিচ্ছ, সমান দূরত্ব মেনটেন করে ডগ দিচ্ছ। কত দূরত্ব মেনটেন করে, 1। সেই যে জিনিসগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 এইভাবে ডট ডট করে চলছে, বুঝে গেছো? এবার বলছে যদি আমি জিরোতে দাঁড়িয়ে, মূল বিন্দুতে দাঁড়িয়ে এরকম ডটটা শুরু করতাম এদিকে, তাহলে সেটা আমাদের দাঁড়াতো হোল নাম্বার, ঠিক আছে, যেটাকে সমগ্র সংখ্যা বলে, বা অনেকে আবার অখণ্ড সংখ্যাও নাম বলে, ঠিক আছে। যদিও ইন্টিজারকে অনেকে আবার অখণ্ড বলে, যাই হোক, এটা হোল নাম্বার বলে তুমি জেনে রাখবে। হোল নাম্বারে কি বলবো, যে হোল নাম্বারের মধ্যে কারা থাকবে, 0 1 2 3 4 5 6 ডট 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 করে থাকবে। ন্যাচারাল নাম্বারের থেকে একজনকে বেশি আরো ইনক্লুড করেছে ন্যাচারাল নাম্বারের সাথে, বুঝেছো? তাহলে বলো সব থেকে ছোট কে, ন্যাচারাল নাম্বার। তার থেকে বড় কি হলো, সেখানে এক্সট্রা কি এলো, 0। এখন যদি আমি তোমাকে বলি 5 কি হোল নাম্বার, তুমি কি বলবে, ভেবে বলো 5 কি হোল নাম্বার, 5 বললাম, যদি 0 থাকে, কথাটা বুঝে বললাম, 5 কি হোল নাম্বার না। আমার কোশ্চেন হচ্ছে 5 কি তুমি হোল নাম্বার বলতে পারো, না। কি বললাম ভালো করে বুঝে বলো। এখানে যারা আছে তারা তো থাকবেই, তার সাথে এক্সট্রা কে এলো, 0। তাহলে ওখানে কি 5 থাকছে না হোল নাম্বারের মধ্যে? তাহলে তোমার তো হোল নাম্বার কোনটা, এটা তো। এখানে কারা থাকছে, এরা সবাই থাকছে, তার সাথে আবার এও আসছে। তাহলে এবার বলো 5 কি হোল নাম্বার, হ্যাঁ 5 ও হোল নাম্বার, ঠিক আছে। তো তুমি বলবে স্যার আপনি যে ওর নাম আলাদা করে স্বাভাবিক সংখ্যা দিলেন, ঠিক আছে, ও আরো মানে ওর নাম স্বাভাবিক সংখ্যা বলতে পারো 5 কে, আবার তুমি কি বলতে পারো, হোল নাম্বার। হোল নাম্বার তার থেকে বড়, হোল নাম্বার শুধু 0 নেই কিন্তু, কথাটা বুঝে গেছে? ওখানে কারা কারা আছে, 0 আছে। আমি কি ডগ দিলাম দেখো, বলকে কিভাবে ডগ খাওয়ালাম, 0 1 2 3 4, এটা পুরোটা কি হচ্ছে হোল নাম্বার। তাহলে হোল নাম্বারে যদি বলা হয় কি কি থাকবে, 0 1 2 3 4 5 6 ডট 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 করে, ঠিক আছে, অসুবিধা নেই কারণ। এবার ঠিক তার থেকে যে বড়, তার থেকে যে বড়, সেখানে কারা আছে, সেখানে বলছে যাদেরকে আমরা পূর্ণ সংখ্যা বলবো, ইংলিশে ইন্টিজার বলা হয়। তার থেকে বড় মানে কি বোঝাতে চাইছি, এরা সবাই ওর মধ্যে থাকবে। ওর থেকে বড় মানে বলতে চাইছি এরা সবাই ওর মধ্যে থাকবে, এছাড়াও এক্সট্রা আরো কিছু আসবে। কথাটা কি বোঝাতে পেরেছি? ওরা সবাই আগে যারা ছিল তারা সবাই থাকবে, তাছাড়াও আরো এক্সট্রা আছে। তুমি ফ্যামিলিতে ভাবো, ফ্যামিলির কথা ভাবো, একটা ফ্যামিলিতে ধরো 10 জন মেম্বার আছে, ওই 10 জন মেম্বারকে আমি ছোট ছোট ঘর বানাচ্ছি। প্রথমে একজনকে নিয়ে একটা ঘর বানিয়েছি, তারপর বললাম এই একজন থাকবে, আরো দুজনকে যোগ করছি, 3 জন বানাচ্ছি। তাহলে আগের একজন কি পালিয়ে গেল না, আগের একজন থাকছে। বুঝতে পেরেছো কথাটা, যে আগের জনকে রাখবো, এদিকে আরো লোক বাড়াচ্ছেন, সংসারে আরো লোক বাড়াচ্ছি, ঠিক আছে, সবাই বুঝেছো তো? তো
তো তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে ইন্টিজার, মন দিয়ে শোনো কথাটা, যদি তোমাকে বলে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা মানে তুমি কি বুঝবে? তাহলে কি বলবো আমরা, যে এইখানে তুমি দাঁড়িয়ে দুটো বল নাও হাতে, 1 দূরত্ব বজায় রেখে দুদিকে ছুঁড়ে দাও। কি বললাম? দুটো বল নেব, 1 দূরত্ব রেখে দুদিকে ছুঁড়ে দেবো। তাহলে কি হচ্ছে, একটা বল ডট খেয়ে যাচ্ছে 0 1 2 3 4 5 6 চলতে থাকবে, ঠিক আছে? আর একটা বল এদিকে যাবে। স্কেলে কি জানো, অন্যদিকে কি দেওয়া হয়? মাইনাস দেওয়া হয়। তাহলে সেখানে কি লিখবে? -1 -2 এইরকম ভাবে চলতে থাকবে। তাহলে বলের ডটটা এদিক থেকেও এইভাবে চলতে থাকবে। বুঝতে পেরেছি কি, যে 0 তে দাঁড়িয়ে আমি দুদিকে দুটো বল ছুঁড়ে দিয়েছি। ও একটা বল 1 এ পড়ছে, তখন এদিকে একটা বল -1 এ পড়ছে। 2 -2 3 -3 4 -4 5 -5। এইটাকে শর্ট ফর্মে আমরা কেমন লিখতে পারি? আমরা এইভাবে জেড লিখে, যদিও তোমার সেটের নামগুলো না জানলেও চলবে, কিন্তু আমি বলে দিচ্ছি ইন্টিজারে কারা থাকবে, 0 +-1 +-2 +-3। এইভাবে লেখা মানে কি বোঝাতে চাইছি, +2 ও থাকবে, -2 ও থাকবে, +3 ও থাকবে, -3 ও থাকবে। এবার তোমরা আমাকে বলো তো, আমি যদি বলি 1 কে কি তুমি পূর্ণ সংখ্যা বলতে পারো, ইন্টিজার বলতে পারো? তাহলে কি বলবো? হ্যাঁ, এবার আর ভুলটা করো না, তাই তো? এবার ঠিক বলেছো। তাহলে 1 কেও আমরা কিন্তু পূর্ণ সংখ্যা বলতে পারবো। কেন? তারাও ফ্যামিলির মধ্যে আছে, ওদেরকে ছাড়ছি না। আমি কাউকে নতুন মেম্বার বাড়াবো, তার মানে আগের গুলোকে বিদায় দিয়ে দেবো নাকি? দাদু দিদাকে পাঠিয়ে দেবো এতে অনাথ আশ্রমে, বাচ্চা বাড়িতে? তা করবো না, তাই তো? তো এখানে সেরকম করবো না, যে যারা আছে তারা তো থাকলো, এক্সট্রা আরো বাড়াচ্ছি। বুঝেছি? জেড আর আইটা সেম তো, জেড আর আই নোটেশন কি ভাই, ইন্টিজারকে সাধারণত বেশিরভাগ রাইটার জেড দিয়ে নোটেশন ব্যবহার করে, বুঝেছো তো? এবার আই সাধারণত কিছু জন রাইটার ব্যবহার করেছে, ওই আই জেড নিয়ে সাধারণত তুমি মানে কনফিউজ হলে কোনো দরকার নেই, তুমি শুধু দেখবে মানে মেম্বার কে কে আছে। নোটেশন তুমি যদি মনে করো অন্য কিছু দেবে, দিতে পারো, কিন্তু এরা একটা এই যে জেড দিয়েছে, জেড নোটেশনটা দিয়েছে, ও বলেই দিয়েছে যে তোমরা বুঝবে জেড মানে ইন্টিজার, উল্লেখ করে দেবে তোমাকে জেড মানে ইন্টিজার। বুঝলে? আমি আই যেমন অন্য কাউকে নোটেশন দেবো, যেমন ইরেশন নাম্বারটা আমি আই করে দেবো, যদিও কোনো রাইটার একে নোটেশন দেয় না। আর তোমার নোটেশন নিয়েও মাথায় কামিয়ে লাগবে, তুমি শুধু নাম্বারগুলোকে চেনো, নাম্বারগুলোকে চিনে রাখো। বোঝাতে পেরেছি? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার সবার? কি কি পড়লাম তাহলে? ফার্স্ট সব থেকে ছোট কে? সেখানে কারা থাকছে? 1 2 3 4 করে ডট ডট করে। তারপরে কে? হোল নাম্বার, হোল নাম্বারে কারা থাকছে? 0 1 2 3 4 5 6 ডট ডট করে। ক্লিয়ার? তারপরে কে? ইন্টিজার, ইন্টিজার বাংলা মানে কি? পূর্ণ সংখ্যা। ওখানে কারা থাকছে? পজিটিভ নেগেটিভ, পজিটিভ গুলো থাকবে, নেগেটিভ গুলো থাকবে, এবং সেগুলো কোনগুলো? 0 1 -1 2 -2। পজিটিভ নেগেটিভ থাকবে মানে এর ভিতরে কিন্তু অনেক নাম্বার আছে, তাই না? মানে ডেসিমেল বা ফ্র্যাকশন, ডেসিমেল ফ্র্যাকশন দেখছেন, সেগুলো এখন কথা বলিনি, বুঝেছো? এর ভিতরের গুলো নিচ্ছি না, 1 দূরত্ব রেখে আমি ডট খাইয়েছি। বোঝাতে পেরেছি? এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গেছে? এগুলো নিয়ে আর কারোর ডাউট নেই? চলে যাচ্ছে তারপরে ফ্যামিলিতে নতুন মেম্বার আবার বাড়াবো, ঠিক আছে? এই ফ্যামিলিতে নতুন মেম্বার বানাবো। কাদেরকে? না, এরা তো আছে থাম, নতুন মেম্বার আছে 9/2। এর আগে দেখতে পেয়েছো? এর আগে কি 9/2 ছিল? এরকম ফ্যাক্সেল ছিল? এর আগে কিন্তু পাওনি। এখন 9/2 1/2 3/2 এগুলো সব এক্সট্রা নিয়ে আসছে। কথাটা বোঝাতে পেরেছি? এদেরকে কোথায় নিয়ে আসছি? নতুন একটা সেট বানাচ্ছি, সেখানে পুরনোগুলো সবাই থাকবে। কিন্তু কি বলেছি? পুরনোগুলো সবাই থাকবে, এছাড়া আবার এক্সট্রা কিছু কিছু নাম্বার বাড়াচ্ছি। সবার ডেফিনেশন করব, কাকে কি বলে সেগুলো আমরা আবার দেখে নেব, রিডিং করে নেব, ঠিক আছে? জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, ওকে? তাহলে এরা যারা পূর্ণ সংখ্যা ছিল, তার সাথে এখন কারা আসছে? ফ্র্যাকশন নাম্বার একসাথে ইনক্লুড হচ্ছে, ঠিক আছে? যেমন 9 2 3 2 5 2। এই 7.12 বার, এই কথাটার মানে কি জানো? রেকর্ডিং। এই কথাটার মানে হচ্ছে 7.12 বারবার রিপিট হয়ে আসে, রিপিট হয়ে আসে, সেটাকে এরকম ভাবে বার দিয়ে দেওয়া হয়। আমি এগুলো নিয়ে পরে আরো আলোচনা করবো, এখন জাস্ট জেনে রাখো এগুলো সব আসছে, এখানে এক্সট্রা সব চলে আসছে। বোঝাতে পেরেছি? তোমার মনে হয়তো কোশ্চেন আসবে, স্যার তাহলে বাকি আর কি পড়ে থাকলো? এখানে আপনি যখন এগুলোকে নিয়ে নিলেন, মাইনাসও নিয়ে নিচ্ছি কিন্তু, ঠিক আছে? যে মাইনাস তো আগেই -1 2 ঢুকে গেছিল, আবার মাইনাস ফ্র্যাকশনও নিয়ে নিচ্ছি। তো তোমার মনে কোশ্চেন আসবে, স্যার তাহলে বাকি আর কি পড়ে থাকলো? যাদেরকে আপনি এখানে রাখবেন, নন টার্মিনেটিং রেকর্ডিং ওখানে রাখবেন,
তাই না? তো ও যে কথাটা বলছে নন টার্মিনেটিং নন রেকারিং, এগুলো আমি যখন ডেফিনেশন পড়াবো তখন আমি আরো ক্লিয়ার করবো। এখন ওর কথাও আমি ছেড়ে দিয়ে বলছি, তুমি সিম্পল জেনে রাখো √2 √3 √5 এরা কিন্তু এখানে ছিল না। দেখো রুট চাপানো কাউকে দেখতে পেয়েছো? কাউকে দেখতে পেয়েছো কি এখানে? তারা কিন্তু এখানে আসবে, √2 √3 √5 এগুলো সব আসবে। ঠিক আছে, এবার আরো আমি আলোচনা করবো যে এগুলো তাহলে টোটাল পুরো বাস্তব সংখ্যা যেটা তাকে কি বললাম, দুটো ফ্যামিলিতে ভাগ করলাম। একটাকে কি বললাম, রেশনাল নাম্বার, বাংলায় কি বলবো? বাংলাটা জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমরা বাংলায় পরীক্ষা দেবে। ঠিক আছে, তো রেশনাল নাম্বার মূলদ সংখ্যা, স্যার ইংলিশটা খুলে দিলেও অসুবিধা নেই? না কোনো অসুবিধা হবে না। ইরেশনাল নাম্বার বাকি থাকছে, তাকে কি বললাম আমি বাংলাতে? বললাম ইরেশনাল নাম্বারে বাংলায় অমূলদ সংখ্যা। তাহলে দুটো পার্ট পেলে টোটাল বাস্তব সংখ্যাকে, টোটাল বাস্তব সংখ্যাকে দুটো পার্টে ভাগ করেছি। একটাকে মূলদ সংখ্যা বলছি আর একটাকে অমূলদ সংখ্যা বলছি। জাস্ট ইনক্লুড করবে, বুঝেছো? তাহলে একটাকে বলছি আমি মূলদ সংখ্যা আর একটাকে বলছি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কেমন টাইপের? ও নিজে প্রাইভেসি চায়, একা থাকতে চায়, কারোর সাথে সম্পর্কে থাকতে চায় না। বুঝতে পেরেছো? আর এরাই একসাথে মিলে সবাই আছে, ওর মধ্যে ও রেশনের ভিতরে ইন্টিজার, ওর ভিতরে ও করে না। স্যার তাহলে -1 ও মূলদ সংখ্যা। এবার যদি তোমাকে কোশ্চেন করা হয় যে স্যার -1 কি মূলত সংখ্যা? অবশ্যই। কেন বললাম? তার কারণ কি বলেছি, এরা সবাই থাকবে, এক্সট্রা আরো আসছে, ফ্যামিলিতে ওই মেম্বারগুলো থাকবে, আরো নতুন মেম্বার হচ্ছে। বুঝেছো? মানে এগুলো কোশ্চেন যা দেবে এখান থেকে পারবে। এবার এদের আরো ভালো করে ক্লিয়ার ভাবে ডেফিনেশন গুলো একটু দেখে নাও। ওকে, এই পেজ থেকে চলে যাবো। না স্যার অমূলদ সংখ্যাটা একটু আসছি অমূলদ সংখ্যা নিয়ে ডেফিনেশন যখন করবো ক্লিয়ার। এখানে শুধু এইটুকু মনে রাখো, √2 √3 √5 √7 এইসব নাম্বারগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। রুট দিয়ে কাজগুলো আসবে এবং আরো ক্লিয়ার ভাবে ডেফিনেশনটা আসবে যখন আমরা এর পরের পেজে যাব। বুঝতে পেরেছি? বলো। স্যার ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের বাংলাটা একটু বলে দিন। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, আর হোল নাম্বার মানে সমগ্র সংখ্যা বলা, ঠিক আছে। সমগ্র কারোটা পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, রেশনাল মানে মূলদ সংখ্যা, ইরেশনাল মানে অমূলদ সংখ্যা। ঠিক আছে, কোনো অসুবিধা কারোর? এখান থেকে বেরিয়ে যাব? হ্যাঁ ওকে, যাচ্ছি পরের পেজে। স্যার এই পেজগুলো পিডিএফ এ আপনি দেবেন তো? হ্যাঁ, স্যারকে কথা বলে নিয়ে আমি দিচ্ছি। ঠিক আছে, স্যারের সাথে কথা বলে নিয়ে করে দিচ্ছি। ঠিক আছে। স্যার হার্ড কপি নাও। হ্যাঁ, তোমাদের তো একটা নোট লাগবে তাই না? ঠিক আছে, আমি দেখছি পারুলের তো বই আছে আমাদের, তো আমরা কথা বলে নিয়ে দেখছি তোমাদেরকে কি দেওয়া যায়। তোমাদের যাতে যতটা সুবিধা সেটা অবশ্যই বলবে, ঠিক আছে? যা প্রবলেম হবে যেটা চাই বলবে। স্যার একটা বই যদি সাপোর্ট দেওয়া যায় ভালো হয়। হ্যাঁ বলো। একটা বই যদি দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমি কথা বলছি, ঠিক আছে। ওকে, এবার শোনো দেখে থাকো। আমি ডেফিনেশন পড়ে নিয়েছি, এবার শুধু জাস্ট তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি। ওকে, ফার্স্ট দেখো স্বাভাবিক সংখ্যা কি বলছেন, 1 থেকে শুরু হয়ে যে সংখ্যা আমাদের গণনার কাজে ব্যবহৃত হয় সেই সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা। অলরেডি বলে দিয়েছি, এটা নিয়ে বেশি আর থাকবে এখানে থাকার দরকার নেই। হোল নাম্বার যেখানে সমগ্র সংখ্যা বলে, অখণ্ড সংখ্যা অনেকে লেখে, অনেক রাইটার, ঠিক আছে। তো শূন্য সহ স্বাভাবিক সংখ্যাগুলোকে অখণ্ড সংখ্যা বলে। শূন্যকে নেব তার সাথে, মানে 0 1 2 3 4 এর সময়। ঠিক আছে, চলে যাব, এই পেজে লাগবে না, পরের পেজে চলে গেলাম। পূর্ণ সংখ্যা ইন্টিজার কি বললাম, 0 1 2 3 ডট ডট করে থাকবে, আবার উল্টো গুলো -1 -2 -3 ডট ডট করে। ঠিক আছে, কোনো ডাউট? বলকে নিয়ে কি করেছিলাম, দুদিকে ছুড়ে দিয়েছিলাম, রাইট? হয়ে গেল। তারপরে মূলত সংখ্যা, এটা শোনো, এটাকে একটু ভালো করে এক্সপ্লেন করে দেব। বলছি যে সকল সংখ্যাকে, জেনে গেছো ফ্র্যাকশন পার্ট থাকবে একসাথে, বলছি যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, এর ডেফিনেশন আরো ভালো ডেফিনেশন আছে, কিন্তু তোমাদের এই লেভেলে তোমরা এটাই পড়বে। ঠিক আছে, তোমাদের লেভেলে কোনটা পড়বে, এটাই পড়বে, আর এক্সট্রা জানার দরকার নেই। ঠিক আছে, কি বলছে শোনো, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা, qটা হবে নট ইকুয়াল টু 0। মানে দেখো, তুমি ভালো করে এদিকে খেয়াল করো, 0 হলে তো ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ ভালো করে খেয়াল করো। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে ইনফিনিটি কিন্তু কোনো নাম্বার না, তাই না? তো তার মানে সেই কোথাও থাকতে পারবে না, না। বুঝেছো? এবার শোনো, মূলত সংখ্যা কাকে বলে, বলছে যে সমস্ত নাম্বারকে p/q আকারে লেখা যায়। মানে কি, মানে বলছি 1/2 লিখেছো, 1 আর 2 কি বলো তো, পূর্ণ সংখ্যা বলতে পারো তো? পূর্ণ সংখ্যা বলতে পারো তো? 1 আর 2 কে পূর্ণ সংখ্যা, 1 ও পূর্ণ সংখ্যা, 2 ও পূর্ণ সংখ্যা। এখানে কি লিখেছে দেখো, যে p/q আকারে লিখতে হবে, ঠিক আছে, যেখানে p ও কি হবে পূর্ণ সংখ্যা, q ও কি হবে পূর্ণ সংখ্যা। কথাটা বোঝাতে পেরেছি?
এবার তুমি বলবে স্যার পূর্ণ সংখ্যা তো এমন ছিল 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 ডট ডট করে এরকম চলছিল তাই না? হ্যাঁ তাই না? এটাই তো বলছি কোনো উপরে লেখা আছে, এখানে লেখা আছে যে 0 1 2 এত করে ক্লিয়ার কি? এবার দেখো যে এখান থেকে দুটো নাম্বারকে ভাগ করে করে লিখতে হবে। এখান থেকে যে কোনো দুটো নাম্বারকে তুলে নিয়ে আসবো, দিয়ে এখানে ভাগ করে করে লিখবো সব। কথাটা বুঝাতে পেরেছি? এখন একজন স্টুডেন্ট বলবে স্যার আমি যদি 0/1 লিখি কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। 0 কে আমরা যে কোনো নাম্বার দিয়ে ভাগ করতে পারি। 0 কে যদি আমি যে কোনো নাম্বার দিয়ে ভাগ করি কি হবে? 0। আমি বললাম আমার কাছে 0 খানা প্লেন আছে, তিনজনকে আমি ভাগ করে দিয়ে দিয়েছি। কত করে দিয়েছি তোমাদেরকে? 0 করে দিলাম। 0 করে দিয়েছি। আমি তো কিছুই নেই, ভাগ করে দেবো কি করে? বুঝাতে পেরেছি? তো 0/1 কত হবে রেজাল্ট? 0। তো 0 কে আমরা 0/1 আকারে লিখতে পারি। বললো স্যার 2 কে কি আপনি মূলত সংখ্যা বলতে পারেন? হ্যাঁ 2/1 হ্যাঁ বলতে পারি। কেন বলতে পারি না? আমরা 2 কে 2/1 আকারে লিখতে পারি। বুঝাতে পেরেছি? একজন বলে স্যার -2 কে কি আপনি মূলত সংখ্যা বলতে পারেন? মাইনাস কি বলবো? হ্যাঁ। কেন না -2/1 লিখতে পারি। কেন? -2 হচ্ছে পূর্ণ সংখ্যা, 1 কি পূর্ণ সংখ্যা। আমাকে ডেফিনেশন ক্লিয়ার ভাবে বলছে পূর্ণ সংখ্যাকে ভাগ করে লেখো, কিন্তু সঙ্গে একটা কথা বলে দিয়েছে যে কিউটা কিন্তু 0 হওয়া যাবে না। তো একজনের প্রশ্ন আছে যে স্যার কিউটা কেন 0 হওয়া যাবে না? 0 হলে কি অসুবিধা এমন? ঠিক আছে, তো 0 হলে বলছে যে 3 কে যদি তুমি 0 দিয়ে ভাগ করো এটা আমরা কি বলবো? আনডিফাইন্ড, মানে ইনফিনিটিভ রেজাল্ট বলবো। 3/0 কি বলবো? ইনফিনিটিভ। তো এই যে তুমি ইনফিনিটিভ পাচ্ছ, ইনফিনিটিভ তো কোনো নাম্বার না, না তো সে কখনো এখানে থাকতে পারবে না। বুঝাতে পেরেছি? তার জন্য ডেফিনেশনে বলছে পরিষ্কার ভাবে নিচে যেটা থাকবে সেটা কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। তুমি 0 বাদে যাকে খুশি নিয়ে এসে বসাও ওখান থেকে, যে যাকে খুশি ওই পূর্ণ সংখ্যা থেকে, ইন্টিজার পূর্ণ সংখ্যা থেকে তুমি যাকে খুশি নিয়ে এসে বসাও, কোনো অসুবিধা নেই। P0 হতে পারে। P0 হতে পারে। কিউতে পিতে কোনো রেস্ট্রিকশন নেই, তোমাকে শুধু এইটুকু রেস্ট্রিকশন আছে কিউটা 0 হওয়া যাবে না। বোঝাতে পেরেছি কি? বোঝাতে পেরেছি? ঠিক আছে কি সবার? তাহলে আমরা দেখতে পেলাম যে মূলত সংখ্যাতে তারা থাকছে, পূর্ণ সংখ্যা সংখ্যা তো সবই থাকছে, তাদেরকে সবাইকে এরকম ভাবে লিখতে পারি। এছাড়াও আমরা এই যে 1/2 3/2 5/7 এরকম অনেক কিছু লিখতে পারছি। -5/7 কি বুঝেছো তো? আমি ছবি এঁকেও দেখিয়েছি আগে। ক্লিয়ার? এখান থেকে চলে যাব। এবার বলছি অমূলত সংখ্যা, পরেরটা বলছি সেটা তাহলে কাকে বলবো? বলছি যে সমস্ত সংখ্যাকে এই মুহূর্তে তোমরা যেটুকু পড়বে, যার বেশি আর জানার দরকার নেই আপাতত, কি বলবে? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। p/q আকারে প্রকাশ করা যায় না। p/q কি? পূর্ণ সংখ্যা। q কি? নট ইকুয়াল টু 0। এখন একজন স্টুডেন্ট বললো যে স্যার √2 কে আপনি কি করে বলতে পারছেন ওটা অমূলত সংখ্যা? একজন স্টুডেন্ট কি কোশ্চেন করলো যে স্যার √2 কে আপনি অমূলত সংখ্যা কি করে বলতে পারছেন? আমি তো স্যার √2 কে √2/1 লিখতে পারি। কিন্তু √2 নিজেই ডেসিমেল 1.4 একজন স্টুডেন্ট বলছে যে স্যার আমি √2 কে তো √2/1 লিখতে পারি, তো আপনি কেন বলছেন এটা মূলত সংখ্যা হবে না অমূলত সংখ্যা? কারণ হচ্ছে আমাদের ডেফিনেশনে বলেছিল এই দুজনকে কি হতে হবে গো? পূর্ণ সংখ্যা হতে হবে। √2 বলে কাউকে পেয়েছো পূর্ণ সংখ্যার পরে? দিয়েছো? পাওনি। ওইগুলো তো নেই আগে থেকে, দেখলে পূর্ণ সংখ্যাতে √2 বলে কেউ ছিল না। তাহলে এটা তো লিখতে পারছো না। তো তোমার মনে কোশ্চেন আসছে স্যার √2 ভ্যালু কত? এগুলো বের করা যায়, সেগুলো আমি দেখাবো। 1.41 সামথিং সেগুলো আমি দেখাবো ধীরে ধীরে কি করে বের করবে। বোঝাতে পেরেছি কি? তাহলে √2 √3 √5 এইসব যে নাম্বারগুলো পাচ্ছ এদেরকে কি বলবে? অমূলত সংখ্যা। এদেরকে কি আকারে লেখা যায় না? কি আকারে লেখা যায় না? p/q আকারে প্রকাশ করা যায় না। বোঝাতে পেরেছি? এইটা ডেফিনেশন আরো অনেকে অন্যভাবেও দেয় যে নন টার্মিনেটিং এন্ড নন রেকারিং। এই কথাটার মানে কি? বলছে ধরো সাপোজ তুমি √2 লিখেছো, তো এই √2 ভ্যালু দেখা যাবে 1.41 তারপর ডট 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 করে চলতে আছে। এই যে চলতে আছে না, এর কখনো শেষ হবে না। কি হবে না? কখনো শেষ হবে না। ধরো √3 কেউ লিখেছে, এই √3 যখন ভ্যালু ক্যালকুলেট করবে দেখা যাবে 1.732 ডট 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 করে চলতে আছে। এর কোনোদিন শেষ হবে না। আবার কি হবে না? এই যে দেখতে পাচ্ছ 732, এ কখনো আবার রিপিট আসবে না। মানে ধরো এমন হবে না 1.732 আবার দেখা গেল 732 আবার দেখা গেল 732, এমন হবে না। আমি একটা নাম্বার লিখেছিলাম মনে আছে? 0.12 বার লিখেছিলাম। হ্যাঁ এটার ক্ষেত্রে কি হয়েছিল বলো তো? 12 বারবার রিপিট এসেছিল। মানে রিপিটিং হচ্ছে। তো এটা মূলত সংখ্যা, এটা কিন্তু অমূলত সংখ্যা না। মূলত সংখ্যাতে যদি আমি এর উল্টো ভাবে বলতে চাই তাহলে মূলত সংখ্যাতে কি বলতে পারি? ওখানে রিপিট হবে।
অমূলত সংখ্যা কি বললাম? রিপিট হবে না। ওখানে কি হয় রিপিট হবে নাহলে শেষ হয়ে যাবে। তোমরা এত কিছু মনে রাখবে না, তোমাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা মনে রাখবে, সব কাজ হয়ে যাবে। কি মনে রাখবে? এইটা ভালো করে মনে শুনবে। 1/2 1/2 কে রেজাল্ট বের করলে কত হয় গো? পয়েন্টে করলে 0.5। শেষ, ফিনিশ, পুরো ফিনিশ। বোঝাতে পেরেছি? আচ্ছা 1/3, 1 কে যদি 3 দিয়ে ভাগ করো কত হয় গো? 1 কে ভাগ করবে 3 দিয়ে, কি করো? পয়েন্ট দাও। 3 3 9 1, আবার চলে তো 3 3 3 3 করে। তো এই দেখো 0.333333 করে চলতে আছে। তুমি না এই দুটো মনে রাখবে। এগুলোকে তুমি এমনি কি বলো বলো? এগুলোকে কি নাম্বার বলো? 1/2 কে কি নাম্বার বলো? মূলত সংখ্যা, তাই না? 1/3 কে কি বলো? রেশনাল নাম্বার, মূলত সংখ্যা। এবার দেখো এই নাম্বারগুলোর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, হয় শেষ হয়ে যাচ্ছে, হয় শেষ হয়ে যাচ্ছে, না রিপিট হচ্ছে। এখানে কি রিপিট হচ্ছে? 3 3। দেখো এটাকে আমরা এরকম ভাবে লিখবো 0.3 বার রিপিট হচ্ছে, বারবার 3 3 3 3 3 3। তাহলে কি বললাম মূলত সংখ্যায়? বলো বলো, নিজেরা বলো। দুটো মনে রাখবে, কি 1/2 আর 1/3। এই দুটো উদাহরণ মনে রাখবে। 1/2 তে কি হচ্ছে? দশমিকে যখন রূপান্তরিত করছো তখন শেষ হয়ে যাচ্ছে। আর 1/3 তে কি দেখলে? দশমিক যখন রিপিট করে তখন বারবার রিপিট আসছে। এই দুটো কেসে আমরা মূলত সংখ্যা বলি। এর যে উল্টোটা, মানে যখন রিপিট হবে না বা কি হবে না, রিপিট হবে না এবং টার্মিনেট করবে না, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? অমূলত সংখ্যা। বোঝাতে পেরেছি আশা করি। অমূলত সংখ্যার মধ্যে যে বারবার আসছে সেটাকে আমরা কি পৌনঃপুনিকটা দিতে পারি কি? সেটা পৌনঃপুনিক নিয়ে আমি আলোচনা করবো। তোমরা আগে এইটুকু জাস্ট আমাকে এইটুকু বুঝে চলে না বলো। পৌনঃপুনিক যখন সব জিনিস নিয়ে আমি একটা একটা টপিক নিয়ে ভালো করে আলোচনা করবো। শুধু আমাকে এইটুকু বলো যে দুটো ডেফিনেশন ক্লিয়ার হবে কিনা। মূলত সংখ্যা, হ্যাঁ বলো। মূলত সংখ্যার ক্ষেত্রে কি ঘটনা বললাম, জাস্ট দুটো এক্সাম্পল মনে রাখবে। তোমাকে যদি বলি 1/2, 1/2 তে কি হলো? স্টপ হয়ে গেল, ফিনিশ। 1/3 তে কি দেখলে? বারবার রিপিট করছে। তাহলে যখন হয় বারবার রিপিট করবে, না হলে শেষ হয়ে যাবে। কোনো একটা ঘটনা ঘটলেই কি বলবো? মূলত সংখ্যা। ঠিক আছে? আর যদি এই দুটোর কোনোটাই না ঘটে, অমূলত সংখ্যা। মানে রিপিটও হলো না, আবার শেষও হলো না। দুটোর কোনোটাই যদি না থাকে তখন আমরা কি বলবো বলো? অমূলত সংখ্যা। বোঝাতে পেরেছি আশা করি। আমি পৌনঃপুনিক বার সব নিয়ে অঙ্কও করবো, বুঝেছো? যখন যাবো সেখানে করবো। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আমার কতক্ষণ টাইম আছে? 3টে পর্যন্ত? কতক্ষণ টাইম আছে আমার? 20 মিনিট আছে। 20 মিনিট আছে। একজন বলেছিল অমূলত সংখ্যার একটু এক্সাম্পল দিয়ে আরেকবার বলবেন। অমূলত সংখ্যার এক্সাম্পল। অমূলত সংখ্যা তুমি √2 বলবে। √2 একটা অমূলত সংখ্যা। √3 এটাও একটা অমূলত সংখ্যা। যে নাম্বারকে তুমি যখন দশমিকে রূপান্তরিত করবে, সে যদি এইভাবে চলতে থাকে, পরপর দেখা গেল 3 2 4 1 5 7 এরকম, মানে পরপর নাম্বার আসছে তো, যত আমি ভাগ করছি তত যতই মানে তুমি ভাগ করবে কোনোদিন ভাগ শেষ করতে পারবে না। ঠিক আছে? তো অমূলত সংখ্যাতে তোমার কোনো নাম্বার, এই যে আমি ধরো 1.41 বলেছি, এই 41 41 41 এরকমও আসবে না, আর এই চলতেই থাকে, তুমি ভাগ করে যাচ্ছ, শেষ করতে পারছো না। যতই ভাগ করে তুমি শেষ করার চেষ্টা করছো, শেষ হচ্ছে না। হ্যাঁ, কোডটা তো বারবার আসতে পারে। হ্যাঁ, বলো। একটা সংখ্যা, একটা সংখ্যা পুরো একটা, ধরো 3টে পার্ট এসেছে, ধরো 41 এসেছে, 412 এর কিছুক্ষণ পরে দেখা গেল এরপরে আবার 412 412 বারবার এরকম লিখে যাচ্ছে। এবার তুমি বলছো স্যার ধরো 412 এসেছে, তারপর 571, আবার ধরো 4 এসেছে, কিন্তু তারপরে 1 আসেনি, অন্য কিছু মানে এসেছে। ডেফিনিট টাইম পিরিয়ড অন্তত সেটা বলতে, সেটা কোনো ব্যাপার নেই। কিন্তু আমার যেটা কথা, মন দিয়ে শুনবে সবাই, কিন্তু এই যে মন দিয়ে শোনো, স্টেডি হও। তাহলে √2 √3 √5 সোজা কথায় মনে রাখবো, √2 √3 √5 √7 এইসব নাম্বারগুলো কি হবে? অমূলত সংখ্যা। ঠিক আছে? ক্লিয়ার? এরকম ডট ডট করে চলতে থাকবে। আর মূলত সংখ্যা ডেফিনেশন তো বলে দিলাম। আশা করি এই পর্যন্ত ঠিক আছে। আর কারো কিছু প্রবলেম আছে ওখানে? অনলাইনে কারো প্রবলেম আছে? আসার ওখানে স্যার পাইও একটা অনেকগুলো সংখ্যা। পাই এরকম 3.14 করে ডট ডট করে চলতে থাকে, কোনো দিন শেষ হবে না, ভাগ করে। আর একটা লম্বা করে সংখ্যা দেখালেন ওখানে। হ্যাঁ, ওটাও এরকম শেষ হবে না। মানে ওখানে কি লিখেছে বলতে, এরকম 2.3 2 1 5 7 যা খুশি লিখে দিয়েছে, মন করা লিখে দিয়েছে, আচ্ছা। দিয়ে ডট ডট করে ছেড়ে দিয়েছে। এটা মানে আমি শেষ নেই, এটা বোঝাতে চাইছি। বুঝেছো? ক্লিয়ার তো সবাই? আর এই নাম্বার নিয়ে কোনো কোশ্চেন আছে? মনে থাকবে। তাহলে টোটাল ফ্যামিলিতে কি বললাম, একবার জাস্ট 2 মিনিটের জন্য রিপিট করছি। টোটাল ফ্যামিলির হেডকে কি বলবো? পুরো পুরো রিয়েল নাম্বার, তাকে কটা ভাগে ভাগ করলাম? দুটো ভাগে ভাগ করলাম, একটা অমূলত আর একটা মূলত। অমূলত ফ্যামিলি কেমন ফ্যামিলি? ওর সাথে কেউ থাকবে না, ও একটা প্রাইভেসি
বুঝতে পেরেছো? বাবা মূলত সংখ্যা যে ও ভাবো প্রচুর টাকা আছে, বাকি ভাইরা বলছে আমি তোর কাছে থাকবো দাদা, ওর কাছে থাকবো না, ঠিক আছে? তো ওর সাথে থাকছে বাকিরা, আর ওর সাথে আর বাকিরা থাকছে না, ঠিক আছে? হোলটাকে কি বললেন? হ্যাঁ বলো। ওর সমগ্র সমগ্র সংখ্যা, হ্যাঁ হয়েছে এই পর্যন্ত। এবার বললাম যে মূলত সংখ্যা যেটা রেশনাল নাম্বার, তার মধ্যে কি কি নিয়ে এলাম? সব থেকে ছোট কে? ন্যাচারাল নাম্বার। তার উপরে কে? হোল নাম্বার।